আপনার কি কখনো মনে হয়েছে শেয়ার মার্কেটে মানুষ লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে, আবার কেউ সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে? শেয়ার মার্কেট আসলে কি, কিভাবে কাজ করে, আর আপনি যদি নতুন হন তাহলে কোথা থেকে শুরু করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় শেয়ার মার্কেট সম্পর্কে A to Z সব কিছু বুঝিয়ে দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমরা আজ জানবো শেয়ার মার্কেটের বেসিক্স, যেটা প্রতিটা বিগিনার্সের জন্য জানা জরুরি। আপনি যদি কখনো শেয়ার কেনা বেচার কথা ভেবে থাকেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। তো আজকের টপিক, শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট আসলে একটা মার্কেট প্লেস যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। যেমন বাজারে আমরা সবজি কিনি, তেমনি এখানে কোম্পানির ওনারশিপের একটা ছোট্ট অংশ কেনা যায়। কোনো কোম্পানি যদি মার্কেটে নতুন লিস্টিং হয়, তো আমাদের এক্সচেঞ্জ আছে, দুটো এক্সচেঞ্জ আছে, যেমন আপনারা জানেন, NSE এবং BSE। ঠিক আছে, তো কোম্পানি যখন নতুন লিস্টিং হয় সেটা NSE কিংবা BSEতে লিস্টিং হয়, কিংবা দুটো এক্সচেঞ্জেই লিস্টিং হয়। তো সেখান থেকে আমরা শেয়ার কেনা বেচা করতে পারি। ঠিক আছে, তো কেন কোম্পানির শেয়ার বিক্রি হয়? বড় কোম্পানির এক্সপেনশন বা নতুন প্রজেক্ট করার জন্য অনেক টাকার দরকার হয়। এই জন্য তারা কোম্পানির কিছু অংশ জনগণের কাছ থেকে শেয়ার আকারে বিক্রি করে। তো নতুন যখন কোনো একটা কোম্পানি আসে বাজারে, তো তার এক্সপেনশন মানে বিজনেসটাকে বড় করার জন্য, তার প্রজেক্টটাকে আরও বড় করার জন্য তারা তাদের অনেক টাকার দরকার হয়। ঠিক আছে, তো সেই টাকা যখন তাদের কাছে থাকে না, তখন তারা কি করে, জনগণের কাছ থেকে একটা ফান্ড হিসাবে নেয় এবং তার পরিবর্তে তারা শেয়ার দেয়, তার কিছু অংশ শেয়ার তাদের পাবলিকের কাছে দিয়ে দেয়। তো এটাই হচ্ছে শেয়ার বাজারের কেনা বেচার প্রক্রিয়া। ওকে, তো কেন মানুষ শেয়ার কেনে? শেয়ার কিনলে আপনি কোম্পানির একটা ছোট্ট মালিক হয়ে যান। মানে কোম্পানির যদি আপনি যে কোনো একটা, ধরুন রিলায়েন্সের একটা শেয়ারও যদি আপনি কেনেন, তাহলে আপনি রিলায়েন্সের আপনি ওয়ান স্টক হোল্ডার আপনি বলতে পারেন নিজেকে। ঠিক আছে, একটা শেয়ারের মালিক আপনি বলতে পারেন, এইভাবে বলতে পারেন। তো কোম্পানি বড় হলে আপনার শেয়ারের দাম বাড়ে আর লাভও হয়। তো কোম্পানি যদি, ধরুন রিলায়েন্সের প্রাইস আজকে 1000 টাকা আছে, ওকে, তো এটা কি হলো, বিজনেসটা বড় হলো, বড় হয়ে গিয়ে 1000 টাকাটা 2000 হয়ে গেল। তাহলে আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, তাহলে সেটা গিয়ে আপনার 2000 হয়ে যাবে। ওকে, তো আপনি 1000 দিয়ে কিনেছেন, এখন প্রাইস বর্তমানে দাঁড়িয়ে আছে 2000। তাহলে ওখানে কি হবে, আপনার একটা শেয়ারের উপর 1000 টাকা প্রফিট হবে। সেখানে যদি 5টা শেয়ার থাকে আপনার কাছে, তাহলে 5000 টাকা প্রফিট হবে। এবার 1000 টাকা শেয়ার ছিল দাম রিলায়েন্সের, তো একটা শেয়ারে যদি 1000 টাকা আপনি ইনভেস্ট করেন, সেখানে কি আপনার 1000 টাকার উপরে 1000 টাকা আপনার প্রফিট হচ্ছে। তার মানে 100% রিটার্ন হয়ে যাচ্ছে আপনার। ঠিক আছে, ইনভেস্টিংয়ের উপর আপনার 100% রিটার্ন। তো এটাকেই বলে শেয়ার কেনা বেচার প্রক্রিয়া। ঠিক আছে, এছাড়াও ডিভিডেন্ড পেতে পারেন আপনি। কোম্পানি কী করে ডিভিডেন্ড দেয়? ডিভিডেন্ডটা কি, ধরুন কোম্পানি কিছু ভালো একটা প্রফিট জেনারেট করলো, ঠিক আছে, কোম্পানির বিজনেস ভালো হলো, সেখানে প্রফিট জেনারেট করলো, সেইখান থেকে কি করে, সেই প্রফিটের কিছু অংশ আপনার মানে যারা আমরা শেয়ার কিনে থাকি তাদেরকে ডিভাইড করে দেয়। ঠিক আছে, তো এটাকে ডিভিডেন্ড বলি। তো ডিভিডেন্ড নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, যেটাতে আমি আরও ভালো করে ডিটেলে বলবো। ঠিক আছে, তো শেয়ার মার্কেট কীভাবে কাজ করে? ঠিক আছে, শেয়ার লিস্টেড থাকে NSE BSE এক্সচেঞ্জে। তো আমি বললাম, এক্সচেঞ্জ আমাদের দুটো আছে, NSE এবং BSE। NSEতেও লিস্টিং হতে পারে, BSEতেও লিস্টিং হতে পারে। ঠিক আছে, তো আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে শেয়ার কেনাবেচা করতে পারেন। তো শেয়ার যদি আপনি কেনাবেচা করেন, ঠিক আছে, এখন তো আপনি জানেন যে সব কিছু অনলাইন হয়ে গেছে, তো তার জন্য আপনার কাছে থাকতে হবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করবেন, সেখানে শেয়ার যে কোনো কোম্পানি, সেটা NSEতে হোক BSEতে হোক, যেখানেই মানে লিস্টিং থাকুক না কেন, সেখান থেকে আপনি শেয়ার আপনি অটোমেটিক্যালি খালি একটা বাটন দাবাবেন, বাই হয়ে যাবে, বাটন দাবাবেন, সেল হয়ে যাবে, সবই ঘরে বসে হয়ে যেতে পারে। ঠিক আছে, তো স্টক প্রাইস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী উপরে ওঠানামা করে। তো এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে প্রাইস ধরুন 1000 টাকা রয়েছে, সেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ওঠানামা করে। ঠিক আছে, তো এটা আমি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে এটা পরে আমি ডিসকাশন করবো। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপনি বলতে পারেন, ধরুন আপনার বাজারে কোনো একটা জিনিস, ঠিক আছে, ধরুন বাজারে টমেটো, ঠিক আছে, টমেটোর আপনার কি হবে, ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। ঠিক আছে, তখন কি হবে, সেই শেয়ারের দাম বেড়ে যাবে। ঠিক আছে, আর যখন সাপ্লাই বেশি থাকবে, ডিমান্ড কম থাকবে, তখন কি হবে, আপনার দাম কমে যাবে। ঠিক আছে, তো ধরুন প্রাইস কি হলো, নিচে নেমে আসলো, তারপরে ডিমান্ড বেড়ে গেল। ঠিক আছে, ডিমান্ড যে বেড়ে গেল, প্রাইস উপরে চলে গেল।
এরকম ব্যাপার, ঠিক আছে। তো এটা আমি পরে ভালো করে আপনাদেরকে এক্সপ্লেন করব। ওকে, তো বিনিয়োগের ধরন এখানে অনেক ধরনের শেয়ার কেনাবেচা হয়, প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে ধরুন লং টার্ম ইনভেস্টমেন্ট, মাল্টিব্যাগার স্টক ওয়েলথ ক্রিয়েশন, ঠিক আছে। লং টার্ম ইনভেস্টমেন্টে যদি আপনি একটা শেয়ারকে 2-4 বছর আপনি হোল্ড করে রেখে দেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, তো সেটা কোনো কোনো ক্ষেত্রে কী হয়, আপনার ওই স্টক মাল্টিব্যাগার হয়ে যায়, মানে 2x 3x 4x 5x রিটার্ন আপনাকে দিয়ে দেবে, তো সেটা মাল্টিব্যাগার স্টক বলে। আর আছে সুইং ট্রেডিং কী হয়, 2 থেকে 15 দিন, মানে ধরুন আজকে কিনবেন, আজকে কিনে আপনি 15 দিনও রেখে দেবেন, 1 মাসও যদি আপনি কিনে দেন, মানে মোটামুটি 1 বছরের নিচে যদি আপনি কোনো কোম্পানিকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ডিং করেন, তাহলে সেটাকে আপনি সুইং ট্রেডিং বলতে পারেন, ঠিক আছে। তো মিনিমাম 2 থেকে 15 দিন কিংবা 1 মাসের মধ্যে সেটাকে সুইং ট্রেডিং বলা যেতে পারে। ইন্ট্রাডে ট্রেডিং কি, একই দিনে কেনা বেচা, মানে আজকে ধরুন মার্কেট ওপেন হচ্ছে 9টা 15-তে এবং সেটা ক্লোজ হচ্ছে গিয়ে 3:30-র সময়, ঠিক আছে। তো আজকে এই যে টাইমটা, এই যে মার্কেট ওপেনিং থেকে ক্লোজিংয়ের যে টাইমটা, সেখানেও আপনি কি করতে পারেন, কোনো কোম্পানির শেয়ার, যেমন রিলায়েন্স হোক, SBI হোক, যে কোনো কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন। কিনে আপনি কী করবেন, সেই দিনই আপনাকে সেল করে দিতে হবে, মানে যেদিন কিনবেন, আজকে কিনবেন 9টা 15-র মধ্যে যখন মার্কেট ওপেন হবে 3:30-র মধ্যে আপনাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, তো এটাকে বলে ইন্ট্রাডে ট্রেডিং। ওকে, তো বিগিনারদের জন্য কিছু টিপস আমি এখানে বলবো। সবসময় ছোট ক্যাপিটাল দিয়ে কাজ করতে হবে। এইসব আমি এটা পুরো বেসিক্স নিয়ে আলোচনা করলাম, তো এটা আপনার কী করতে হবে, বিগিনার্সদের জন্য স্পেশালি বলছি। তো সব কিছু এগুলো আপনাকে মেনটেন করতে হবে। সবসময় ছোট ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে হবে। যদি আপনি মার্কেটে নতুন এসে থাকেন, তাহলে আপনাকে ছোট ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে আপনাকে এটা প্যাটার্নটাকে, মানে কীভাবে এটা কাজ হচ্ছে, কীভাবে আপনার সাইকোলজি কীভাবে বিল্ড আপ হচ্ছে, এগুলো নিয়ে অনেক কিছু টপিক আছে, ঠিক আছে। তো আপনি কিভাবে কাজ করছেন, আপনার প্রফিট হচ্ছে, লস হচ্ছে, ঠিক আছে, সেটা কম ক্যাপিটালের মধ্যে আপনাকে প্রথমে টেস্টিং করতে হবে, মার্কেটকে প্রথমে বুঝতে হবে, তারপরে ধীরে ধীরে গিয়ে আপনি ক্যাপিটালটাকে বাড়াতে পারেন। একবারে যদি আপনি বেশি ক্যাপিটাল নিয়ে আপনি মার্কেটে চলে আসেন, তাহলে কী হবে, আপনি ম্যানেজ করতে পারবেন না, ঠিক আছে। ছোটো ক্যাপিটালকে আগে ম্যানেজ করতে হবে, সেটাকে বুঝতে হবে কী করে, তারপরে গিয়ে আপনি বড় ক্যাপিটালটাকে ডিপ্লয় করে ওখানে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আবার যদি আপনি মার্কেটে কাজ করে থাকেন, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট খুবই জরুরি, কারণ আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট খুবই দরকার, ঠিক আছে। একসাথে বড় লাভের পিছনে না ছুটে ধীরে ধীরে ছুটুন, ঠিক আছে। বড় লাভের পিছনে, যদি আপনি ধরুন 1 লাখ নিয়ে মার্কেটে চলে আসলেন, ঠিক আছে, আপনি কিন্তু জানেন না, আপনি প্রথমে এসেছেন 1 লাখ টাকার আপনি শেয়ার কিনে নিলেন, কিন্তু 1 লাখ টাকা আপনার কাছে ক্যাপিটাল আছে, আপনি কী করলেন, 1 লাখ টাকা মার্কেটে প্লেস করে দিলেন, মানে ডিপ্লয় করে দিলেন, ঠিক আছে। কারণ যত বেশি ক্যাপিটাল আপনি ডিপ্লয় করবেন, তত আপনার প্রফিটেরও পরিমাণ বাড়বে, আপনার লসের পরিমাণও বাড়বে। তো সেই ক্ষেত্রে কী হবে, বড় লাভের যদি লোভের জন্য আপনি যদি বড় ক্যাপিটাল ডিপ্লয় করে দেন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আপনার ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সবসময় কী করতে হবে, ছোট ক্যাপিটাল নিয়ে কাজ করা স্টার্ট করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, তারপরে ধীরে ধীরে বাড়াতে হবে, ঠিক আছে। তো তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম শেয়ার মার্কেট আসলে কি এবং কিভাবে কাজ করে। আপনারা যদি চান, এর পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে আরও একটু ভালো করে ডিসকাশন করব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর স্টক মার্কেট সম্পর্কে আরও শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।